सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षि विद्यं देहि नमस्तुते। नमः सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्यं देहि नमस्तुते। नमः जय जय देवी चराचर सार कुचजुग शोभित मुक्ताहारे वाणी रंजित पुस्तक हस्ते भागवती भारती देवी नमस्तुते। नमस्कार करे নতুন শরীর ভালো নেই? শরীর ভালো আছে আম্মা। তোমার শরীর বলো মন বলো কোনোটাই আজ সুরে বাজছে না। আমি সুর নিয়ে কাজ করি বেটা, কোথাও কোনো জায়গায় সুর কেটে গেলে আমার বুঝতে একদম সময় লাগে না। নতুন এরকম পুজো আমি আগে কোথাও দেখেছি। কোথায় জানি না, আমি মনে করতে পারছি না। এই জন্য তোমার অস্বস্তি হচ্ছে? তুমি মনে করার চেষ্টা করছো এরকম পুজো তুমি আগে কোথায় দেখেছো? রোতে নেই বেটে, তুমি চোখে জল ফেলছো এমন শুভ দিনে তোমার চোখে জল ফেলতে আছে কি? শুনো নূতন, তুমি বাঙালি ঘরের মেয়ে, বাঙালি ঘরের বহু। তুমি তোমার নাম মনে করতে না পারলেও এটুকু আমি বুঝতে পেরেছি। আরেকটা কথা, আমি যখন তোমাকে চোরায় খুঁজে পেয়েছিলাম
তখন তোমার কপালে তোমার ওই সিথিতে সিন্দুর ছিল, আর কপালে একটা পূজার টিকাও ছিল। তাতেই তো আমি বুঝতে পেরেছি যে তুমি বোধহয় এখানে পূজাই দিতে এসেছো। হয়তো তোমার স্বামী ছিল সঙ্গে, তোমার আত্মীয় স্বজনরা বোধহয় ছিল সঙ্গে। আর একটা কথা আমার মনে হয়েছে, তুমি বাংলারই মেয়ে, কারণ তোমার কথায় টান ছিল না, ও বাঙালির টান ছিল না। বাংলার বাইরে থাকলে ওই টানটা থাকতো। মনে পড়ে না, কিচ্ছু মনে পড়ে না আমার। শুধু আজ যখন সবাই শঙ্খধ্বনি উলুধ্বনি দিচ্ছে, তখনই আমার মনে পড়ছে যে এই শঙ্খধ্বনি আর উলুধ্বনি আমি শুনেছি অনেকবার। আমি শুনেছি। মন্দির, আমার সামনে একটা মন্দির ঝাপসা ভাবে দেখা যাচ্ছে। মন্দিরে পুজো হচ্ছে, শাঁখ বাজছে, উলু দিচ্ছে সবাই। আমার কিন্তু বুঝতে পারছি না, মনে করতে পারছি না কোথায়। নূতন, কাল আমি তোমার সঙ্গে একটা শেষবারের মতো কথা বলেছিলাম। আমি এই কথাগুলো তোমাকে বলেছিলাম যে একদিন না একদিন তোমার এগুলো সব মনে পড়ে যেতে পারে। আমি বলেছিলাম কি বলিনি? বলেছিলে আম্মা। এও তো বলেছিলাম যে এসব ক্ষেত্রে বাড়ির লোক, বাড়ির আত্মীয় স্বজন সহজে ফিরিয়ে নিতে চায় না। বলিনি আমি তোমাকে? বলেছিলে আম্মা। নূতন, আমি তোমাকে সিদ্ধান্ত নিতে বলেছিলাম। আমরা এখানে নাচ গান করি, দেশের বাইরে বিভিন্ন জায়গায় আমরা নাচ করে বেড়াই, গান করে বেড়াই। যারা সত্যিকারের নাচ গানের সমঝদার তাদেরকে আমরা গান শোনাই, আমরা নাচ দেখাই। নূতন, এখানে এমনি এমনি কাউকে রাখার উপায় নেই আমার ইচ্ছাও নাই। জানি আম্মা, আমি বুঝেছি। আমি কিন্তু তোমাকে বলেছিলাম নূতন, তুমি কোনো আশ্রমে চলে যাও, আমি নিজে সব ব্যবস্থা করে দেবো। তুমি তো যেতে চাও না। জানা জায়গা থেকে অজানা জায়গায় যেতে আমার পা সরে না আম্মা। আমি তো তোমার সঙ্গে কথা বলে এই সমস্ত অনুষ্ঠানের আয়োজন করেছি। তার থেকে আরো দামি কথা আমি তোমাকে কি বলেছিলাম নূতন? আমি এও বলেছিলাম যে আজকের পর থেকে তুমি কোনোদিনও তোমার পূর্বাশ্রমের দিকে তাকাতে পারবে না। কোনোদিনও তুমি তোমার অতীতের দিকে তাকাতে পারবে না। শুনো বেটি, আজ থেকে তোমার এখানে একটা নতুন জন্ম শুরু হলো। আজ থেকে তোমার নাম নূতন। এর আগে যদি তোমার কোনো নাম থেকে থাকে সেটা তোমাকে ভুলে যেতে হবে। এরপরে তুমি আর অন্য কোনো নাম নিতে পারবে না। তুমি বলেছো আম্মা, মনে আছে আমার। ফের তাহলে তুমি এত আনমনা কেন? আমি ঠিক আছি আম্মা। আমাকে এরকম মন ভোলানোর কথা বলো না নূতন। আমার মন ভোলানো इतनी सहज नहीं है। আমি আর এরকম ভাববো না আম্মা, আর আমি আনমনা হব না। अच्छी बात। आज থেকে তোমার নাম सिर्फ नूतन बाई।
চোখে